আসসালামু আলাইকুম। শাইখ রহমতুল্লাহ, বাংলাদেশে ব্যাংক লুটেরা আবার সক্রিয় হয়েছে এবং তাদের মূল লক্ষ্য ইসলামী ব্যাংকগুলো। এই পরিস্থিতিতে আমি কি প্রচলিত সুদভিত্তিক নিরাপদ ব্যাংকগুলিতে কোনো জায়গায় নিরাপদ নেই, সুদী প্রতিষ্ঠান নিরাপদ? আল্লাহর যুদ্ধের ঘোষণা রয়েছে, মাল ঘোষণা। আজকে নিরাপদ, কালকে আল্লাহ ধ্বংস করবে। আর দেশে বিশ্বে আল্লাহর আজাব এই জন্যে, আল্লাহর আজাব। জি, আসমানি জমিনি আজাব, আপোষে লড়িয়ে দেওয়ার আজাব, জালেমকে চাপিয়ে দেওয়ার আজাব, সব এগুলি হচ্ছে হারাম জীবনযাপনের কারণে। তো এই ব্যাংকগুলোতে টাকা রাখতে পারি, যদি সেখান থেকে সুদ আসে তা গরিবদের দিয়ে দেব, মুক্ত হওয়ার জন্য দেবেন। এটা মনে করেন না যে এটা দান সাদকার মতো নাকি, হারাম দিয়ে কোনো দান নেকি হয় না। হারাম থেকে মুক্ত হওয়ার জন্য একবারে অসহায়দেরকে দেবেন, যাদের একেবারে কিছু নেই। নিশ্চয় উল্লেখ্য, জমি কিনে রাখার মতো অত টাকা নেই, স্বর্ণ ঘরে রাখা নিরাপদ নয়। যদি পরিস্থিতি এরকমই হয় যে কোনো ভালো জায়গায় আমানত রাখার সুযোগ পাচ্ছে না, ইসলামী ব্যাংক নিরাপদ নয় মনে করছেন, তাহলে সুদী ব্যাংকে রাখতে পারবেন সাময়িক। জি, আয় উপার্জনের জন্য নয়। আর এই ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্টে রাখেন, এটা বেশি ভালো, তাহলে আর সুদ আসবেই না, সুদ আসবে না। কিন্তু যদি আপনার কিছু সুদ আসে, তাহলে সুদী প্রতিষ্ঠান রেখে দেবেন না। না হলে এই সুদখোর যারা এই সুদী প্রতিষ্ঠানে চাকরি করে, তারা এই হারামকে আল্লাহর অসন্তুষ্টির কাজ ব্যবহার করবে, গুনার কাজ ব্যবহার করবে। কাফেররা ইসলামের বিরুদ্ধে সেই টাকাকে ব্যবহার করবে। সুতরাং কখনো সুদের টাকা সুদী ব্যাংকে যদি রাখতেই হয় নিজের টাকা, তাহলে সেখানে ছেড়ে দেবেন না, উঠিয়ে নিয়ে মুক্ত হওয়ার জন্য দান খায়রাত করে দেবেন।